তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এলে কেন? তুমি যে বলে এখানে নীলিমা দেবীর মূর্তি ছিল, গেল কোথায়? আমি দেখতে পাচ্ছি কই? দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন। বিদ্যাপতি মিথ্যে কথা বলে নাই, আমি এখানেই ছিলাম। বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের বাস সেখানেই সন্দেহ হয়। হ্যাঁ, ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, দুজনেই ঝগড়া লাগে, থামাবো কি করে? হ্যাঁ, তাহলে ঝগড়া হবে না। শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি অচিরে আমি প্রতিষ্ঠা লাভ করব। মায়েরা, মন্দির তৈরি হলো। মন্দিরের ভিতরে কত হাত? একবিংশতি হস্ত 21 হাত ভিত। মন্দিরের চূড়া হলো সর্বিংশতি মানে 26 হাত। আপনারা জানেন 33 কোটি দেব দেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। এটা মায়েরা ভালো জানে। তিনি হলেন দেবর্ষি নারদ। হ্যাঁ, রাধে রাধে। নারদ আসছে রাধা কি না। তিনি উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পট্টনায়ক। গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে পায়ের তলে কি যেন ফুলল না, দেখছি মন্দিরের চূড়া বালিগুলো সরিয়ে দেখছি বিশাল বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠি আর পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে এই যে আমার মন্দির দুটো পাহারা দিচ্ছ তোমরা দুজনকে? এটা আমার মন্দির, এটা আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে, হাজার হাজার কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যি তো। ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিয়ে দিলাম, আজ থেকে তোর হবি দীর্ঘায়ু, অনেক দিনে বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোর হলি ব্রহ্ম, আজ থেকে তোর হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান থেকে তাকিয়ে দেবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। আমি হাত জোর করে বলবো কেউ কোনোদিন যারা মেরে দেবে না, মারা মানি ব্রহ্ম হত্যা করা। ভক্তমন্ডলী মায়েরা, মন্দির তো হলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি। ভক্তমন্ডলী ভক্তমতী মা, ইন্দ্রদম্ন কাঠটাকে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। মায়েরা, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। নারদ যখন কৃষ্ণ নারদকে বলেছিল, নারদ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে যখন আমি দ্বারকা লীলা করব, বৃন্দাবনের আধার বিরহ কোনোদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। ভালো করে দান দেবেন। নারদ তুমি প্রতিজ্ঞা করো,
প্রতিজ্ঞা করলাম। দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয় কেন? কিসের অভাব? কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পেতেছে, আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রাধা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণতলে জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। সেই সময় কৃষ্ণ পা রেখেছে যে নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণ হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। মা বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলেন এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার তদ্রূপ। তিনজনের চিৎকার সমান করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, বিবর্ষ মূর্তি কেন? নারদ তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা শ্রবণ করবে না। দেখো রাধার বিরহ কথা শ্রবণ করে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, কথা দিন যে রূপ রাধার বিরহ শুনে দ্বারকাপুরীত হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। কথা দিন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল ইন্দ্রদ্যম্ন তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ইন্দ্রদ্যম্নের 18টা ছেলে ছিল মা, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ কি করে? তখনকার দিনে পুরীধাম যেত তো জলপথে যেত, তো স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবে হয়ে মারা যেত। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবে হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? 18টা ছেলের গলা কাটতে পারবি? ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ আমি 18টা ছেলের গলা কাটবো কি করে? 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলের কাছে গিয়ে, ওগো পুত্র দয়গণ, জগন্নাথের সেবা নিমিত্ত, ভক্তদের সেবা নিমিত্ত জগন্নাথ বলেছে তোমাদের 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে সড়ক পথ করে দেবে। ছেলেরা কোনো কথা বললো না। বাবা ভক্তদের জন্য যদি আমাদের নালী কেটে দিলে সড়ক পথ হয়, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না।
ইন্দ্রদম্ন এক এক করে 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়েছে জগন্নাথ। জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, কত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ। তথাস্তু, কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, কত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতির প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা? ললিতা না কি? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তোমার পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতা, ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথে মাসিটাকে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আমার তো আর কেউ নেই, আর কি চাস? আর কিচ্ছু চাই না। আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি, মন্দিরে চূড়ায় পতাকা দেয়া থাকবে, প্রতিদিন পতাকাটা পাল্টানো হবে। 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেয়া হবে। আধার জমি একা খুঁজিব তোমার, ধরে পার করে নিয় দয়া, দয়া ধরে পার করে নিয় দয়া। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিয় দয়া, দয়া হাত ধরে পার করে নিয় দয়া। রাধা রমন মদন মোহন ও গিরি ধারি, আহো রাহো বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও হে গিরি ধারি, আহো রাহো বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে অরাবে কে হাত ধরে পার করে নিয় গয়া আমার, দয়া হাত ধরে পার করে নিয় গয়া আমার। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের
পার করে নিও গো আমার। আধার যাবে একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। যখনই রাজা ইন্দ্রদম্ন জগন্নাথের দিকে তাকিয়েছে, সেই জগন্নাথের মূর্তির মাঝখানে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। আর সেই রাধা কৃষ্ণের